ঘুমাইতে পারবো। বাবা একটা কথা মনে রাখবি, গানের দরদ মায়ও বুঝে না। কথা চেষ্টা করি, কারণ হচ্ছে এই আস্তে রাখ বাবা। আজকে 7 তারিখ চলে গেছে, এখন করে পড়ে গেছে কয় তারিখ? 8 তারিখ। এখন হয়ে গেছে 8 তারিখ। আজকে এখানে 8 তারিখ, এই 7 তারিখ গান করলাম এখানে, 8 তারিখ গান করব আমাদের এই নারায়ণগঞ্জ মোগরাপাড়ার থেকে একটু ডাইনে, জায়গার নাম হচ্ছে শম্ভুপুরা গান করব আমি আর শেফালি সরকার, বাবলি সরকারের সাথে গান করে 9 তারিখে চলে যাব আমাদের কেরানীগঞ্জের মধ্যেই, জায়গাটার নাম হচ্ছে রামের কান্দা। রামের কান্দা 9 তারিখ করে 10 তারিখে গান করতে যাব আমাদের পদ্মার ওপার, যেটাকে বলে শোলপাড়া গান করে এসে 11 তারিখে আমার বাবা, প্রত্যেকদিন মানুষের বাড়িতে গান গাই, একদিন আমার নিজের বাড়িতে গান গাইতে হয়। কারণ আমার বাড়িতে গান করতে হয় এই জন্য, আমার বাবা গানকে ভালোবাসতে, আমার দাদা গানকে ভালোবাসতে, এই জন্য। তবে আমার ওই যে আমার বাবার কথাটা বলছেন না, বাবার কথাটা বলাতে আমি রাগ করি নাই, কষ্ট পাই নাই। কষ্ট না পাইলেও একটু খোঁচা লাগছে, এই জন্য আপনিও বুঝবেন। আপনার বাবা সোবাহান সরকার যেদিন না থাকবে সেদিন আপনি বুঝবেন যে বাবারে নিয়ে কেউ কোনো কথা বললে কেমন লাগে। সেদিন আপনার মনের মধ্যে গাইব যে বাবা কি জিনিস। এই দেখি না সোনার ছবি আবার যাইয়া, দেখি না সোনার ছবি আবার যাইয়া, দেখি না এই দেখি না সোনার ছবি আবার যাইয়া, দেখি না রে দয়াল হারিক বাড়ি যাইয়া, তোমায় পাইলাম না আমি আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা আমায় আগে, জানি না তুমি অমর করে ছেড়ে যাইবা বান্ধবাগে, জানি না আজ তুমি অমর করে ছেড়ে যাইবা দয়ালাগে, জানি না একটি বাসায় দুটি পাখি, দরদির একটি বাসায় দুটি পাখি, ওরে আমরা একটি বাসায় দুটি পাখি। এই 2500 থানার মধ্যে আপনি চিনবেন বোধহয়, নাম বললে ধোপতারা নামক একটা জায়গা আছে, যে ধোপতারা ছিল শামসুদ্দৌনের বাড়ি, শামসুদ্দৌনের বাড়ি হিসেবে ধোপতারা না জায়গাটা আমার এখনো মনে আছে। আমি তখন বাবার সাথে হারমোনিয়াম বাজাই, তো আমাদের একসাথে 2 দিন গান করছে ধোপতারা, একই এলাকার মধ্যে, এক গ্রামের মধ্যে 2 রাত্র গান। প্রথম রাত্র গান করছি, গান করার পরে শামসুদ্দৌন সাহেব ডাক দিয়ে আমার আব্বারে কয়, আমার আব্বারে শামসুদ্দৌন বলতো ডলির বাপ, আবার শামসুদ্দৌন সাহেবের মেয়ের নামও ছিল ডলি, আমার আব্বা আবার তারে বলতো ডলির বাপ। শামসুদ্দৌন সাহেব ডাক দিয়ে কয়, ডলির বাপ একদিনের জন্য বাড়িতে গিয়ে কি করবেন, এক কাজ করেন, আজকে আমাদের বাড়িতে থাকেন। তো গিয়া শামসুদ্দৌন সাহেবের বাড়িতে ঘুমাইতে গেছি। আমার আব্বার একটা অভ্যাস ছিল, উনি রাত্রে গান করতে গেলে সারা রাত্র গান করে যখন ঘুমাইতে যাইতো, ওনার পায়ের মধ্যে তেল ডলে দিতে হইতো। তেলটা না ডলে দিলে ঘুমটা ঠিক মতো আসতে পারতো না। তো ওই দিন তো বাড়িতে কেউ নাই, বাড়ির থেকে তো লোক নাই, আমি বাবার সাথে। তো বাবাকে নিয়ে বাবাকে শুয়েছে, বাবা ঘুমান, বাবা গিয়ে শুয়েছে, আমি কি একটু সরিষার তেল এনে
বাবার পায়ের সামনে গিয়ে আস্তে আস্তে ডলা দিতেছে। হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছে, কে রে? আমি কই বাবা আমি। তো বাজান তুই? কিরে বাবা তুই ঘুমাস নাই? আমি ডাক দেখে আব্বু আপনি আমার বাবা, আপনি আমার বাবা, আমি আপনার সন্তান, আপনার সেবা করা আমার কর্তব্য। আর আজকে আপনি আমার কইতেছেন বাবা, এটা কেমন হইল? সেদিন চোখের পানে সে ডাক দেখো বাবা রে, আমি যে আজকে তোরে কেন বাবা বলতেছি এটা এখন বুঝবি না, কিন্তু যেদিন বুঝবি সেদিন শুধু খুঁজবি আর পাবি না। আজকে 13টা বছর হয়ে গেছে। এই 13 বছরের মধ্যে কত মানুষকে চাচা, কত মানুষকে কাকা, কত মানুষকে দাদা, কত মানুষকে ভাই বলতে পারি, কিন্তু বাবা যে যাকে ডাকবো সেই বাবা ডাকার লোকটা দুনিয়ায় আমার মধ্যে আমার কাছে। তাই প্রাণের সাথে কথা, প্রাণে কথা বলেছি। হায় রে প্রাণে দেবী ছাইয়াতা ওই আমরা কইছি কত মনে কথা গো, ছায়া করা কইছি কত মনে কথা গো, আত্মা দেবী ছাইয়াতা ও মাখন সাত কইছি কত মনে কথা গো, এখনকার কাছে প্রাণের ব্যথা কেউ নাই আমার আপনার আপনার মাখন চাল কেউ নাই আমার, আপনায় আমি জানি না তুমি করে ছেড়ে যাইবারে বান্ধব আগে জানি না। অমন করে হেরে যাইবা দয়া লাগে জানি না, আজ তুমি অমন করে হেরে যাইবা বান্ধব জানি না। একটি বাসায় দুটি পাখি ওরে আমরা একটি বাসায় দুটি পাখি, কত যে আনন্দে থাকি রে আই রে। একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকিব, একটি বাসায় দুটি পাখি। বাবাজি গানের যে একটা কথা বলে বিরক্ত হন আপনারা? আপনাদের 2500-এর মধ্যে আমার একটা জায়গা আছে, জায়গার নাম হচ্ছে কালাপাহাড়িয়া। এই কালাপাহাড়িয়া আব্দুল্লাহ শাহ দরবারে 2 দিন গান হয়। আমার আব্বার সাথে আমার জীবনে
আমি খুব ছোটবেলা থেকে, আমার যখন ক্লাস 4-এ পড়ি তখন বাবার সাথে আসে যাই, যখন ক্লাস 7 থেকে 8-এ পড়ি তখন বাবার সাথে হারমোনিয়াম বাজাই, যখন ইন্টারমিডিয়েটে 2nd ইয়ারে পড়ি তখন আমি গান নিজে বেলা বাজায় গান করতে পারি, তখন থেকে পালা গান গাইতে পারি। আব্দুল্লাহ শাহ দরবারে আসছি, আব্দুল্লাহ শাহ দরবারে আসলে আব্দুল্লাহ শাহ দরবারে ঘুমাইতে দিত একটা চুয়ারি ঘরের মধ্যে, এক চুয়ারি ঘরের মধ্যে ঘুমাইতে গেছি। তো বাবার ছেলে, আমরা তো তেমন শীতের কাপড় নিয়ে আসি নাই, তো আমি তখন শাল পরি না, আমার বাবা শাল পরে, বাবার গায়ের মধ্যে একটা কাশ্মীরি শাল ছিল। তো দুজনে মিলে শুইতে গেছি। তা আমি আমার ঢুলিওয়ালাকে, ঢুলির সাথে আমার বন্ধুত্ব ভালো, ঢুলিওয়ালাকে আমার কাছে আয়, আমার কাছে শুইলে আমার শীতটা কম লাগবে। এই কাণ্ড দেখে আমার বাবা তার গায়ের যে চাদর, গায়ের যে শাল, বাবার গায়ের শালটা ঘুরাইয়া উঠায়া বাবার শালটা আমার দিকে দিয়েছে। আমি ডাকতে কই, বাবা আপনি তো আবার রাত্রে সারা রাত্রে গান গাইবেন, আগামী রাত্রে আপনার গান গাইতে হইব, আপনার ঠান্ডা লেগে যাইব, আমার শালের প্রয়োজন নাই, আমি এমনি ঘুমাইতে পারবো। বাবা একটা কথা মনে রাখবি, গানের দরদ মায়ও বুঝে না, মার সামনে দাঁড়ায় যখন গান গাবি মাই কবে, বাবা গান আর ভাল লাগে, আরেকটা গান গা, গান ভাল লাগে, আরেকটা গান গা। আজ এমন একটা সময় ছিল যখন তার নিজের শরীরের গায়ের জামা দিয়ে আমাকে, আজ প্রায় এত বছর যাবৎ গান গাই, বাড়িতে গেলে আমার টাকার বান্ডিলটা সবাই দেখে, আমার মধ্যে কতটুকু ঠান্ডা, কতটুকু কষ্ট নিয়ে আমি গান গাই। আমার এই ঠান্ডাটা বোঝার মতো, আমার এই কষ্টটা বোঝার মতো আর কেউ দুনিয়ার মধ্যে এখন আর না। আর যে ছিল সেই ধন হারাই ফেলছে, আর সেই ধন শুধু আমি হারাইছি এমন না, এইখানে এই সবার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বাবারে হারাই ফেলাইছে, এই সবার মধ্যে এমন অনেক লোক আছে যারা মাকে হারাই ফেলছে। আমার গানটি শুধু তাদের জন্য। আমরা একটি বাসায় দুটি পাখি, কত যে আনন্দে থাকি গো, এখন কার কাছে প্রাণের ব্যথা কেউ নাই আমার, আপনা তুমি কোথায় আমি কোথায়, কেউ নাই আমার আপনা, মাখন সান কেউ নাই আমার আপনাই, আমি জানি না তুমি এমন ছেড়ে যাইবারে বন্ধ আমাকে, জানি না। ও তুমি অমন করে ছেড়ে যাইবা বান্ধবাকে, জানি না ও গো তুমি অমন করে ছেড়ে যাইবা দয়া লাগে, জানি না ও আত্মা তেমি
ছাইয়াতা ওরে আমরা আতা দেবী ছাইয়াতা কইছি কত মনে কথা রে এখন কার কাছে কই মনের ব্যথা কেউ নাই আমার আপনা মনের ব্যথা কেউ নাই আমার আপনা কার কাছে কই মনের ব্যথা কেউ নাই আমার আপনা জগতে কেউ নাই আমার আপনাই আমি আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাই বাবা খোঁজা লাগে জানি না এগো তুমি এমন করে ছেড়ে যাই বাবা তোমাকে জানি না আলিম বলে মন পাখিরে ওরে সাধক আলিম বলে আলিম বলে মন পাখিরে ও পাখি তুইও কোন দিন যাবি ছেড়ে রে সাধক আলিম বলে মন পাখি রে তুই তো একদিন যাবি ছেড়ে রে আলিম বলে পাখিরে সাধক আলিম বলে মন পাখিরে ওরে পাখি তুইও কোন দিন যাবি ছেড়ে রে আবার কি ফল হইল পীড়িত করে যেই প্রেমের নাই সীমানা কি ফল হইল পীড়িত করে যেই প্রেমের নাই সীমানা কি ফল হইল কি ফল হইল পীড়িত করে যেই প্রেমের নাই সীমানারে আমার যেই প্রেমের নাই সীমানায় আমি জানি না ওগো তুমি এমন করে ছেড়ে যাইবা দেওয়ানাকে জানি না আজ তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধবাকে জানি না আমি দেখে আইলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না সোনা ছবি আবার যাইয়া দেখি না দেখে আইলাম দেখে আইলাম সোনার ছবি আবার যাইয়া দেখলাম না রে তোমায় আবার যাইয়া দেখলাম না আমি যাইয়া তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধবাকে জানি না আজ তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধবাকে জানি না তুমি আমি আগে জানি